আরে ভাই, আমি যার ইবাদত করি এই জমিদার তার কাছে কিছুই না। এত বড় কথা বলি, জমিদার তোর কাছে কিছুই না? দেখ তোর চাকরি থাকে নাকি। আরে আমার রিজিকের ফয়সালা আল্লাহ দেয়। আমি যে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ আমার খাওয়ায় পড়ায়। তুমি যাও তো, আমি নামাজ পড়ে আসি। আল্লাহু আকবার। জমিদারের কথা অমান্য করলি, দেখ তোর মজা দেখে যাচ্ছি। জমিদার সাহেব আমাকে ডাকছেন বলে? আমার লোক পাঠাইছি তোমাকে ডাকতে, তুমি আমার কথা অমান্য করছো। তোমার নামাজ আগে, তোমাকে না বলছি আসতে, নামাজে দাঁড়াইছো। জমিদার সাহেব, আপনি যখন ডাকতে পাঠাইছেন তখন আমার নামাজের সময় হয়েছে। আমি শুধু এটুকুই বলছি যে আপনি যান, আমি নামাজে দাঁড়াইছি, নামাজটা পড়ে আসি। নামাজ যখন তখন দেখি তুমি শুধু নামাজ পড়ো, মাটিতে সিজদা দাও, কাজ ফাঁকি দিয়ে নামাজ পড়ো। তোমার নামাজ আগে নাকি আমার কাজ আগে? প্রথম তো ভালোই কাজ করলা, এখন দেখি শুধু নামাজ পড়ো, মাটিতে সিজদা দাও। এটা কোন ধরনের কাজ? আমার কাজ ফাঁকি দিয়ে? জমিদার সাহেব, আপনি ভুল বুঝতেছেন। সারাদিন তো আমি কাজই করি, যখন নামাজের টাইম হয় তখন আমি নামাজ পড়ি। আমার হুকুমের চেয়ে তোমার নামাজ বড়, খালি নামাজ নিয়ে পড়ে থাকো। এই কি লোক আনছস? কাজ করে না, শুধু নামাজ পড়ে, মাটিতে সেজদা দেয়। এটা কোন ধরনের কাজ? আমার হুকুম অমান্য করে। এই মাসের বেতন তুমি পাবা না। ওই দিন আমার লোক না দেখালে তো আমি বিশ্বাসই করতাম না। শুধু নামাজ না, তোমার আর কাজ করা লাগবে না, তুমি চলে যাও। জমিদার সাহেব, আমি আপনার এখানে কাজ করছি, আমি গরিব মানুষ, আমার 22 মিনিট আমাকে দিয়ে দেন। আর আমি আল্লাহর ইবাদত করি, ভুল কিছু তো করি নাই। আর যদি আপনার কাছে ভুল মনে হয় তাহলে আপনার কাছে আর আমি কাজে আসবো না। তোমার কিসের পারিশ্রমিক? তুমি কাজ ফাঁকি দিয়ে নামাজ পড়ো, যাও, তুমি চলে যাও। তোমার কোনো পারিশ্রমিক দেওয়া হবে না। তোমার আল্লাহ তোমাকে খাওয়াবে, পড়াবে। যাও, চোখের সামনে থেকে যাও। জমিদার সাহেব, আমি আপনার ওখানে অনেক কষ্ট করে কাজ করছি, আপনি আমার পারিশ্রমিক দিলেন না, তাতে আমার কোনো দুঃখ নেই। আমি সইছি, তো আল্লাহ সইবে না। জমিদার সাহেব, একটা কথা মনে রাখবেন, টাকা পয়সা ধন দৌলত সবই ঠিক আছে, কিন্তু যে আল্লাহ এই পৃথিবীতে পাঠাইছে সেই আল্লাহকে চিনতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। তুমি বলতেছো তোমার আল্লাহ বড়, তোমার আল্লাহকে কি তুমি চোখে দেখছো? আর আমার ভগবান কিছুই না, না? আমরা যাদের পূজা করি তারা আমার সামনেই থাকে। হ্যাঁ, আমার আল্লাহই সব। আপনারা যাদের পূজা করেন তারা তো সব পাথরের মূর্তি, আপনাদের পাথরের মূর্তি তো কিছু করতে পারে না। আমার আল্লাহ সব পারে। এই যে দেখেন, আকাশে সূর্য ওঠে, রাতে চন্দ্র ওঠে, এগুলো সব আল্লাহর দান। আল্লাহ আমাদের খাওয়ায় পড়ায়। সবচেয়ে বড় কথা হলো কারো ধর্ম নিয়ে কাউকে আঘাত করার কথা না। মানুষ সত্য, এটাই সর্বোচ্চ। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন শুধু মানুষের মঙ্গলের জন্য। আপনার কি ধর্ম, আমার কি ধর্ম, এই ধর্মের কোনো সময় আঘাত করা দরকার নেই। আল্লাহ তাআলার কালেমা গ্রহণ করুন, দেখুন দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আপনি এই টাকা পয়সা নিয়ে চিন্তা ভাবনা করেন না, আমি সবকিছু ম্যানেজ করে আপনারে জানাই দেবো। আচ্ছা, ঠিক আছে। কিরে, আমার এই ধানের এই অবস্থা কেন? হায় হায়, এই ক্ষেত তো পুরো অবস্থা শেষ। চল তো আইগেই সামনে দেখি অন্য ক্ষেতের কি অবস্থা, চল। কিরে, সব ধান আমার শুকিয়ে যাইতেছে, ঝইরা পড়তেছে, লোক কই, কামলা কই?
কিরে, আমার ফসলের পর ফসল পইরা রইলো, একটা লোক নাই, খেতে কোনো কাজের লোক নাই, কথা কস না কে? জমিদার সাহেব, শুনতে পারলাম পাশের এলাকার জমিদার সাহেবের কাছে সমস্ত কামলা চলে গেছে, আপনার এখানে কাজ করতে চাইতেছে না। কি যে হইলো তা বুঝতেছি না। আমার ক্ষেতের সব ফসল নষ্ট হয়ে যাইতেছে, সংসারে অশান্তি, আমার এখানে কেউ কাজও করতে যাচ্ছে না। আসলে ঘটনাটা কি, তুই কি কিছু জানোস? আসলে জমিদার সাহেব কি বলবো, আমার মনে হয় আপনি যে আব্দুল্লাহর সাথে দুর্ব্যবহার করছেন, আমার মনে হয় এটাই মানুষের ষড়যন্ত্র করে আব্দুল্লাহকে তাড়াই দিচ্ছে, কিন্তু আব্দুল্লাহ তাড়া দেওয়া কিন্তু ঠিক হয়নি। আব্দুল্লাহ কিন্তু খুব ভালো মানুষ ছিল, এত পরিশ্রম করার পরেও সবসময় হাসি খুশি থাকতো। আপনি কি এই বিষয়টা খেয়াল করছেন? আরে বেটা, তুই শুধু ওর কথা বলস, ওর তো দেখি সারাদিন কোনো কাজ করে না। প্রথম ভালোই ছিল, এখন আর কাজ করে নাই, শুধু মাটিতে নামাজ পড়ে, সেজদা দেয়, এগুলো দেখে আমার পছন্দ হয় নাই, তাই ওর সাথে এই ব্যবহারটা করছি আমি, বুঝছ নাই? আসলে জমিদার সাহেব, আপনার যেটা ভালো মনে করেন, কিন্তু লোকটা অনেক ভালো ছিল, আল্লাহর ইবাদত করতেন, বিষয়টা আপনি ভাইবা দেখেন। সেটা পরে দেখা যাবে, চল। চলেন। যাও, আব্দুল্লাহকে ডেকে নিয়ে আসো। জমিদার আপনার দাঁড়ান, আমি ডাকি নিয়ে আসি। আচ্ছা, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি হঠাৎ আমার বাড়িতে? আব্দুল্লাহ ও আসে নাই, আমি আসছি, আমি তোমাকে ডাকতে আসছি। আরে জমিদার সাহেব, আসসালামু আলাইকুম। কোনো ভুল টুল করলাম নাকি আমি, হঠাৎ আপনি আমার বাড়িতে? আরে না না আব্দুল্লাহ ভাই, তুমি কোনো অন্যায় করোনি, আমি নিজ ইচ্ছায় আজকে তোমার বাড়িতে আসছি তোমার সাথে কথা বলার জন্য। ও আব্দুল্লাহ, জমিদার সাহেব তোমার সাথে কথা বলার জন্যই আসছি। আচ্ছা জমিদার সাহেব, আপনার যে কি দিয়ে বসতে দেবো, দাঁড়ান আমি চেয়ারটা নিয়ে আসি। আরে না না, এসবের কি দরকার? আসলে এতদিন যা হয়েছে, তোমার সাথে সব অন্যায় হয়েছে, আমি ভুল বুঝে এসব করেছি। আকাশ সব আমাকে বুঝিয়ে বলেছে তোমার কোনো দোষ নেই। আব্দুল্লাহ ভাই, এতদিন যা হয়েছে আমি আপনার সাথে অন্যায় করছি। আসলে আপনি আমার জমিতে যাওয়ার আগে, কাজে যাওয়ার আগে আমার জমিতে তেমন ফসল হইতো না। আপনি যখন আমার জমিতে গেছেন, অনেক ভালো ফসল হয়েছে। আবার যখন আপনাকে ভুল বুঝে আমি তাড়াই দিছি, তারপর থেকে আমার আর ভালো জমিন আবাদ হচ্ছে না। তাই বলছি কি আব্দুল্লাহ ভাই, আপনার আল্লাহ ঠিক। আসলে আপনার কোনো দোষ নেই, আপনার বাড়িতে আমার রিজিক ছিল না, তাই আমার আল্লাহ খুশি হয়ে আপনার বাড়ি থেকে সরিয়ে দিয়েছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, রিজিক দাতা আল্লাহ, তিনি আমাদের একান্ত খোদা। তুমি ঠিকই বলছো, তুমি অল্প রুজিতেই সুখী, তোমাকে দেখে শিখলাম। দেখো, আমার এত ধন সম্পদ, রাজার ভান্ডার, অ্যাকশন। আমার সব আছে, টাকা পয়সা ধন দৌলত, কোনো কিছুর অভাব নেই, তবু আমার মনে শান্তি নেই। কারণ কি জানো? আমার ছেলে সন্তান কেউ বাড়িতে থাকে না। আমি তোমাকে দেখেই বুঝতে পারছি তোমার সাথে আল্লাহর নিয়ামত আছে, আল্লাহ তোমার সাথে আছে। আর আমি তো করতাম মূর্তি পূজা, যে পূজার কোনো লাভ নাই। তাই তোমাকে বলতেছি, তুমি কি তোমার আল্লাহর পথ আমাকে দেখাবা? আসলে জমিদার সাহেব, আপনি যে পথে আসতে চাইতেছেন সেটাই সঠিক পথ। আগে যে আপনি মূর্তি পূজা করতেন, সেগুলো কিছু না, সেগুলো শুধু মূর্তি। সর্বশ্রেষ্ঠ শক্তিমান হলো আমাদের আল্লাহ, আর আল্লাহ পৃথিবীর সর্বকুল কায়নাতের মালিক। এই শস্য শ্যামল ফসল সব আল্লাহর কায়নে তৈরি হয়। এই খাদ্য সবকিছু আল্লাহ তাআলা মানুষকে ভালোবেসে সৃষ্টি করেছে। আমি অনেক খুশি হলাম, আল্লাহ মনে হয় আপনাকে হেদায়েত দান করেছেন।
আব্দুল্লাহ, তোমার কথা শুনে আমি মুগ্ধ। তুমি যা বলতেছো অনেক ভালো লাগতেছে। তুমি আরো বলো, আমি শুনি। আপনাদের যে ঠাকুররা কিতাব পড়ায়, ওই কিতাবে কি খেয়াল করে দেখেছেন শেষ জামানায় একজন নবী আসবে? ওনারা কিতাব পড়তো, আমি অতটা খেয়াল করতাম না। তবে আমাকে একজন ধর্মগুরু বলেছিল, সেটা আমি অতটা গ্রাহ্য করিনি। শুধু আপনাদের কিতাবে নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত কিতাবে লেখা ছিল শেষ জামানায় একজন নবী আসবে, আর তিনি পৃথিবীতে এসে আল্লাহর হুকুমে ইসলাম প্রচার করেছে। আর একমাত্র এটাই হলো দিন ও দুনিয়ার কামিয়াবের পথ। আসুন আমরা এক আল্লাহর ইবাদত করি। আপনি যদি চান তাহলে এখনই কালেমা পড়ে আমাদের মুসলমান ধর্ম গ্রহণ করতে পারেন। আব্দুল্লাহ ভাই, আপনার কথাগুলো শুনে আমার মন অস্থির হয়ে আছে। আপনি তাড়াতাড়ি আপনার আল্লাহর ইবাদত করার সুযোগ করে দেন। আপনার ধর্মে আমাকে নিয়ে নেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমার সাথে বলুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আগান তো দিয়ে ফেলাইলো, আসেন নামাজে যাই। ভাই, আপনি নামাজে যান, একটু পরে তো সন্ধ্যা হয়ে যাইব। আমরা যামুগা। ভাই, অনেক দিন তো হইলো, আসেন এখন নামাজ পড়ি, দিনের পথে আসি, আল্লাহকে চিনি। এই দিন তো দিন না, আরো দিন আসছে। পরকালে কি জবাব দিবেন আল্লাহর কাছে? ভাই, পরকাল কি বুঝি না, নিজের পেট পুট চালার লাগে, কাজ কইরা খাইতে হয়। জমিদার যা দেয় ওড়ি লই আই আরেক জায়গায় কাজ করতে হয়, ওড়ি লই আই পেট পুট চালার লাগে। ভাই আপনি ঠিকই কইছেন। আর ভাই আপনি কেমনে চালান? আঙ্গুর চাইতে তো আপনি টাকা কম পান। আপনার সংসার কেমনে চলে? আমরা তো দুইখানে কাজ করি। আপনি নামাজ নিয়ে পড়ে থাকেন সব সময়। যান, আপনি যান, নামাজ পড়েন গা। ভাই, আপনারা যা বলছেন তা তো আমি বুঝছি, কিন্তু এটাই তো জীবন না, মৃত্যুর পর আরেকটা জীবন আছে। আসেন ভাই, এক আল্লাহর ইবাদত করি। আসেন ভাই, আল্লাহর পথে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আপনাদের এই অভাব থাকবে না। আমি আপনাদের চেয়ে টাকা কম পাই, আমার সংসার চলতেছে না, আল্লাহ আমার আলহামদুলিল্লাহ ভালো চালায়। স্ত্রী সন্তান নিয়ে খুব সুখে আছি। হ ভাই, আপনার কথা শুই না আমার অনেক উপকার হয়েছে। আমরা এখন 2-3 জায়গায় কাজ করি, এখন দিনকালাঙ্গ ভালোই চলতেছে। আমাদের ঋণ ও সুদ হয়ে গেছে। আপনার কথা বলতে শুনছি আমরা, আমাদের কাজ পাই, আমরা ঋণ ও সুদ করে ফেলাইতেছি। এখন আমাদের আর বেশি ঋণ নাই, এই হ্যাঁ। কাজ পাই আমরা বেশি বেশি। হ্যাঁ, ল তাহলে আজকে থেকে আমরা আল্লাহর ইবাদত করি। ঠিক আছে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর ইবাদত করবো, আল্লাহ আমাদের চালাবে। হ্যাঁ ভাই, ঠিকই কইছে। চলো আজকে থেকে আমরা আল্লাহর ইবাদত করি। হ্যাঁ ঠিকই আছে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর পথে চলবো, আল্লাহ আমাদের চালাবে। তোমাদের হ্যাঁ প্রতি ভাই। আমি অনেক খুশি হলাম। আসো। ভাই।